আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি ভালো আছেন। আমি খলিল আপনার সাথে আজকে আমি আপনার সাথে শেয়ার করব কিভাবে আপনি অনলাইনে ট্রেনের টিকিট কাটবেন। আপনি যদি আমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকেন তাহলে আমি আপনাকে এতটুকু কথা দিতে পারি যে আপনাকে ট্রেনের টিকিট কাটার জন্য নতুন আর কোনো ভিডিও দেখতে হবে না। তাই আপনি আমাদের ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এরকম ইম্পর্ট্যান্ট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল কাজের দিকে। আমরা চলে এসেছি আমাদের মোবাইলের স্ক্রিনে। এখন আমি আপনাদেরকে ট্রেনের টিকিট কাটার সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিব। অনেকেই সাজেস্ট করে যে একটি অ্যাপ ডাউনলোড করে নেবেন, এরপরে আপনি টিকিট করবেন। আমি আপনাকে সেটা সাজেস্ট করব না, এই জন্যই যেহেতু আমাদেরকে প্রতিদিন ট্রেনের টিকিট কাটতে হয় না। আর আমাদের যাদের প্রতিদিন ট্রেনের টিকিট কাটতে হয় আপনারা প্লে স্টোর থেকে এই অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন। এই যে এখানে লেখা আছে রেল সেবা, এই রেল সেবা অ্যাপটিকে আপনার ফোনে ইনস্টল করে নেবেন। এখন আমি আপনাদেরকে ওয়েবসাইট থেকে দেখাবো। ওয়েবসাইট থেকে আপনি যেভাবে টিকিট কাটবেন সেম প্রসেস আপনি রেল সেবা অ্যাপ থেকেও কাটতে পারবেন। তো চলুন আমরা চলে যাই আমাদের ফোনের ক্রোম ব্রাউজারে। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ক্রোম ব্রাউজারে আসার পরে সার্চ বারে আমরা লিখব রেল সেবা। আমি রেল সেবা লিখে সার্চ করছি। এখানে রেল সেবা লিখে সার্চ করব। সার্চ করার পরে আমাদের সামনে প্রথম যে ওয়েবসাইটটি আসবে আমরা এই ওয়েবসাইটের মধ্যে ক্লিক করব। আমি এর মধ্যে ক্লিক করলাম। এরপরে নিচে আই অ্যাগ্রি করে দিব। এরপরে এখানে আই অ্যাগ্রি করে দিব। এরপরে আমি প্রথম আপনাদেরকে কিছু বুঝিয়ে দিই। এই যে প্রথম যেটা আছে এটা হচ্ছে ফ্রম, অর্থাৎ আপনি কোথা থেকে টিকিট কাটবেন। টু অর্থাৎ আপনি কোথায় যাবেন। আর এটা হচ্ছে ক্লাস অর্থাৎ সিটের অবস্থা, আপনি কি ধরনের সিট নিতে চাচ্ছেন। আর এটা হচ্ছে জার্নি ডেট, অর্থাৎ আপনি কত তারিখে ট্রেনের টিকিট কাটবেন বা কত তারিখে ট্রেনে ভ্রমণ করবেন সেইটা। তো চলেন আমি এখন শুরু থেকে শেষ পর্যন্ত দেখাই। এই যে ফ্রম, সর্বপ্রথম ফ্রমের উপরে ক্লিক করলাম। ফ্রম আমি এখান থেকে রাজশাহী সিলেক্ট করব। আমি রাজশাহী থেকে যাব, আমি এখানে রাজশাহী সিলেক্ট করলাম। এরপরে নিচে লেখা আছে টু, এই যে টু, এই টু এর উপরে ক্লিক করব। আমি রাজশাহী থেকে নাচল যাব, যার কারণে আমি এখানে নাচল সিলেক্ট করে দিলাম। এরপরে আমাদেরকে ক্লাস সিলেক্ট করতে হবে। আমি ক্লাসের উপরে ক্লিক করলাম। এরপরে আপনার সামনে এখানে সিটের অবস্থা বলছে, অর্থাৎ আপনি কি ধরনের সিট নিতে চান। এসি বেড, এসি সিট, স্নিগ্ধা, তারপরে আরও যে অবস্থাগুলো আছে কোনগুলো নিতে চাচ্ছেন। আমি এখান থেকে এই যে শোভন লেখা আছে এই শোভন সিটটি নিতে চাচ্ছি, যার কারণে আমি এই শোভনের উপরে ক্লিক করব। আমি এর উপরে ক্লিক করলাম। এরপরে জার্নি ডেট আমরা এর উপরে ক্লিক করব। এরপরে এখানে ডেট চাইতেছে আপনি কত তারিখের টিকিট কাটবেন। এখানে একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই, 2 তারিখ থেকে নিয়ে 12 তারিখ পর্যন্ত আপনি টিকিট কাটতে পারবেন। তাহলে কি আপনি যাওয়ার 10 দিন আগে আপনি টিকিট কেটে নিতে পারবেন। তাহলে আমি এখানে 3 তারিখ সিলেক্ট করে দিব। আমি 3 তারিখের টিকিট কাটবো, থার্সডে। আমি 3 তারিখ দিয়ে দিলাম। এরপরে এখানে লেখা আছে সার্চ ট্রেন, এর উপরে ক্লিক করব। এরপরে আমাদের সামনে 3 তারিখে কতগুলো ট্রেন আছে সবগুলো আমাদেরকে দেখাচ্ছে। তাহলে 3 তারিখে কয়টা থেকে কয়টা পর্যন্ত, এই যে 9টা 10-এ একটা ট্রেন আছে, এইটা 10টা 36-এ না চলে পৌঁছবে। এটা হচ্ছে 9টা 10-এ, সকাল 9টা 10। এদিকে যদি আসি তাহলে এখানে দেখাচ্ছে 3টার দিকে একটা ছাড়বে, এটা 4টা 5-এ না চলে পৌঁছবে 3টা PM। তাহলে আমরা এখান থেকে টিকিট কাটবো 3টার এই সিটটা। তো এখন এখানে 2 ধরনের সিট দেখাচ্ছে, একটা হচ্ছে শোভন আর একটা হচ্ছে শোভন চেয়ার। তাহলে আমরা শোভন চেয়ার কাটবো আর কি, যার কারণে এই যে এখানে বুক নাও লেখা আছে এই বুক নাও এর উপরে ক্লিক করব। আমি বুক নাও এর উপরে ক্লিক করলাম। এরপরে দেখেন এখানে কিন্তু কয়েক কালারের আমরা দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে আপনার কমলা কালার হয়ে আছে। এই সিটগুলো কিন্তু সিলেক্ট করা অর্থাৎ ক্রয় করা হয়ে গিয়েছে। এখন ফাঁকা যেগুলো আছে, এই যে এগুলো ফাঁকা আছে, আপনি এই সিটগুলো থেকে কাটতে পারবেন। এই সিটগুলো থেকে কাটতে পারবেন, অর্থাৎ সাদা হয়ে আছে যেগুলো, এই সিটগুলো আপনি কাটতে পারবেন। এখান থেকে আপনার পছন্দ মতো সিট আপনি কেটে নেবেন। আমি এখান থেকে আমার পছন্দ মতো সিট আমি কেটে নিচ্ছি। আমি এখান থেকে 25 নাম্বার সিটটাকে সিলেক্ট করে দিলাম। এরপরে আমাদেরকে নিচে যেতে হবে, আমরা নিচের দিকে যাই। এরপরে এখানে লেখা আছে কন্টিনিউ পারচেস, এই কন্টিনিউ পারচেসের উপরে ক্লিক করব। এরপরে আপনার যেই নাম্বার দিয়ে রেলে রেজিস্ট্রেশন করা আছে সেই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটি আপনাদেরকে এখানে বসিয়ে দিতে হবে। আমি কোডটি এখানে বসিয়ে দিচ্ছি। এরপরে লেখা আছে ভেরিফাই, এই ভেরিফাইয়ের উপরে ক্লিক করব। এরপরে আমাদের এখানে আমাদের ইনফরমেশন দেখাচ্ছে। আমাদেরকে কি করতে হবে, যে নিচে লেখা আছে প্রোসেড, আমাদেরকে এই প্রোসেডের উপরে ক্লিক করতে হবে। আমরা এর উপরে ক্লিক করলাম। এরপরে আমাদেরকে আমাদের সিটের ইনফরমেশন দেখাচ্ছে। এই যে এখানে দেখাচ্ছে যে রাজশাহী থেকে নাচল 3টা PM, 4টা PM 4টা 5 মিনিটে PM-এ আমাদেরকে পৌঁছাবে। এখানে কোচ নাম্বার হচ্ছে ঝ আর সিট নাম্বার হচ্ছে 25। এরপরে আপনার সিটের ধরন শোভন চেয়ার, অ্যাডাল্ট 1জন।
এরপরে আমরা নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পরে আমাদেরকে এখানে কি আমাদের পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করতে বলছে। তাহলে আমরা এখানে কয়েকভাবে পেমেন্ট করতে পারি, বিকাশ, নগদ, রকেট, উপায়, ভিসা কার্ড, মাস্টার কার্ড, এমএক্স, নেক্সাস, এই সবগুলো কার্ডের মাধ্যমে আমরা কিন্তু পেমেন্ট করতে পারি। তাহলে আমি নগদের মাধ্যমে পেমেন্ট করব, যার কারণে এখানে নগদের উপরে ক্লিক করলাম। এরপর নিচে লেখা আছে প্রসিড টু পেমেন্ট, আমরা এর উপরে ক্লিক করব। ক্লিক করার পরে একটু অপেক্ষা করব, আমাদের সামনে পেমেন্ট গেটওয়ে নিয়ে আসবে। এই যে আমাদের সামনে পেমেন্ট গেটওয়ে চলে এসেছে। এখানে আপনাকে আপনার ফোন নাম্বার দিতে হবে, অর্থাৎ আপনি যে নাম্বার থেকে পেমেন্ট করতে চাচ্ছেন, আমি আমার নাম্বারটি বসিয়ে দিচ্ছি। এরপরে এখানে লেখা আছে প্রসিড, এই প্রসিডের উপরে ক্লিক করতে হবে। এরপরে আপনার নগদ নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটি এখানে বসাতে হবে। আমি কোডটি এখানে বসিয়ে দিচ্ছি। কোড বসানোর পরে এখানে লেখা আছে প্রসিড, এই প্রসিডের উপরে ক্লিক করতে হবে। আমি এর উপরে ক্লিক করলাম। এরপরে আপনাকে আপনার নগদের পিন দিতে হবে, আমি এখানে আমাদের নগদের পিনটি বসিয়ে দিচ্ছি। এরপরে আবার এই প্রসিডের উপরে ক্লিক করতে হবে, আমি এর উপরে ক্লিক করলাম। আমাদের ট্রেনের টিকিট কাটা হয়ে গিয়েছে। এই যে দেখুন, এখানে আমাদেরকে কংগ্রাচুলেশন দেখাচ্ছে, মানে আমাদের ট্রেনের টিকিট কাটা হয়ে গিয়েছে। এখন যদি আমরা এখানে ক্লিক করি, এই যে এখানে লেখা আছে ভিউ টিকিট, তাহলে আমরা এর উপরে ক্লিক করলাম। তাহলে এই যে এখানে আমাদের টিকিটের সকল ইনফরমেশন দেখাচ্ছে। এখন আমরা যদি টিকিটটাকে ডাউনলোড করতে চাই, তাহলে আমরা এই যে এখানে লেখা আছে ডাউনলোড টিকিট, এর উপরে ক্লিক করে আমরা টিকিটটাকে ডাউনলোড করতে পারবো। আর যদি আমরা এখন ডাউনলোড করতে না চাই বা পরে করতে চাই, তাহলে সেই সিস্টেমটা হচ্ছে আমরা এখান থেকে ব্যাক করে নেব। এখান থেকে ব্যাক করে একদম হোম পেজে চলে যাব। এই যে এটা আমাদের হোম পেজ। এখান থেকে কয়েকটা অপশন আছে, এই যে এখানে মাই টিকিটস লেখা আছে, আর এখানে হচ্ছে আমাদের মাই অ্যাকাউন্ট। যদি আমরা এই মাই অ্যাকাউন্টে ক্লিক করি, তাহলে আমাদের অ্যাকাউন্ট দেখতে পাবো। আর যদি আমরা এই মাই টিকিটসের উপরে ক্লিক করি, তাহলে আমাদের টিকিট দেখতে পারবো। তো চলুন আমি আপনাদেরকে টিকিটটা দেখাই নিই। মাই টিকিটের উপরে ক্লিক করলাম। এখানে আমাদের টিকিট দেখাচ্ছে, এই যে এখানে লেখা আছে ভিউ ডিটেলস। যদি আমরা এর উপরে ক্লিক করি, তাহলে আমাদের নিচে এই যে এখানে ডাউনলোড টিকিট, এই যে এখানে লেখা আছে ডাউনলোড টিকিট, আমরা চাইলে এই টিকিটটাকে ডাউনলোড করে নিতে পারি। আর যদি আমাদের টিকিট ক্যান্সেল করতে হয়, তাহলে এই যে এখানে লেখা আছে ক্যান্সেল টিকিট। আপনি টিকিট কীভাবে ক্যান্সেল করবেন এই রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনি সেখান থেকে দেখে আপনার প্রয়োজন হলে টিকিট ক্যান্সেল করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, ধন্যবাদ।